নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তরমুজ আর খেজুর মিশিয়ে খেতেন? আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে এই দুই খাবারের সংমিশ্রণ শরীরের তাপমাত্রার এক নিখুঁত ভারসাম্য তৈরি করে। চলুন দেখে নিই বিজ্ঞানের দৃষ্টিতে আল্লাহর এই অপূর্ব মহিমা এবং সুন্নাতের অনন্য হিকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা পাকা খেজুর দ্বারা তরমুজ খেতেন। তিনি বলতেন, এটি অর্থাৎ তরমুজের শীতলতা ওইটার উষ্ণতাকে এবং ওইটার উষ্ণতা এটির শীতলতাকে সংশোধন করে দেয়। মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 4225। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি গভীর অর্থবহ শব্দ ব্যবহার করেছেন, উষ্ণতা এবং শীতলতা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় খেজুর হল একটি হাই ক্যালোরি এবং থার্মোজেনিক খাবার। খেজুর খাবার সাথে সাথে শরীরে প্রচুর শক্তি ও তাপ উৎপন্ন হয়। অন্যদিকে তরমুজে প্রায় 92% পানি থাকে, যা শরীরকে ভেতর থেকে শীতল রাখে। এই দুটি খাবার একসাথে খেলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রার এক চমৎকার ভারসাম্য বজায় থাকে। খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স বা শর্করার মাত্রা কিছুটা বেশি হওয়ায় তা দ্রুত সুগার বাড়িয়ে দিতে পারে, কিন্তু তরমুজে প্রচুর পানি ও ফাইবার থাকায় এটি শরীরে সুগার শোষণের গতিকে মন্থর ও সুষম করতে সাহায্য করে। ফলে সাধারণ মানুষ এমনকি ডায়াবেটিক রোগীদের জন্যও এটি একটি স্বাস্থ্যকর ও সুষম খাবার হয়ে দাঁড়ায়। অতিরিক্ত মিষ্টি খেজুর কখনো কখনো পেটে অম্লতা তৈরি করতে পারে, কিন্তু তরমুজ শরীরকে ক্ষারীয় বা অ্যালকালাইন করতে সাহায্য করে। এই দুইয়ের সংমিশ্রণ পাকস্থলীর অ্যাসিডিটি দূর করে এবং হজম প্রক্রিয়াকে অত্যন্ত সহজ ও আরামদায়ক করে তোলে। সুন্নাহ মেনে খাবার খেলে তা কেবল ইবাদতই হয় না, বরং আমাদের শরীরের জন্য তা ওষুধের মতো কাজ করে।